সালাত এস্টাবলিশ করো আর যাকাত আদায় করো। এই দুটার অর্থ হলো সালাত হলো স্রষ্টার সাথে সম্পর্কের যত ইবাদত সব করো সালাত সহ, আর যাকাত হলো সৃষ্টির সাথে সেবা দেওয়ার যত রকমের দান আছে ইনক্লুড যাকাত সে সব করো। এটা কিন্তু ইবাদত দুই রকম, তাই না? একটা হলো হকুল্লাহ স্রষ্টার অধিকার সম্বলিত ইবাদত, আর একটা হলো সৃষ্টির অধিকার সম্বলিত ইবাদত। সালাত হলো স্রষ্টার অধিকার সম্বলিত ইবাদতগুলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এই জন্য সালাত বলে ওই গ্রুপের সবাইকে বোঝানো হয়, সব ইবাদতকে বোঝানো হয়। আর যাকাত হলো সৃষ্টিকে সেবা দেওয়ার যত ইবাদত আছে আর্থিক ইবাদত, এগুলোর হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো যাকাত। যাকাত বলে ওই সবগুলোকে বুঝিয়ে দেওয়া হয়। গোটা দিনেই আকিমে সালাহ আতু যাকাতের মধ্যে চলে আসে, গোটা ইসলাম চলে আসে। এরপরে কি ওয়াতাসিমু বিল্লাহ, আবার ফিরে আসছে সূরার শুরুতে ইত্তাকু রাব্বাকুম, লাস্টে আবার কি ওয়াতাসিমু বিল্লাহ। আমার ওয়াজ শুনে অনেকে মনে মনে কষ্ট পাচ্ছেন, আমি জানি যে হায় রে তাহলে আমার স্বামীর কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার সব ঘর সংসার হুজুর কি কইলো, তাইলে এগুলি মন থেকে বের করে কি কষ্ট লাগে। নিখিলের এত শোভা, এত হাসি গান, ঠিক নয় কি? ভাবতেছেন ব্যাপারটা তো সত্য, কিন্তু কীভাবে করা যায়? ভর্তি হন না আল্লাহ প্রেমের এই জগতে, ভর্তি হন, আস্তে 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 ঠিক করে দেবেন উনি। আসলে ব্যাপারটা এখানে, মানুষ সালাত পড়তে গিয়ে আল্লাহকে ভুলে যায়। সালাত পড়ছে, আল্লাহর কথা একবারও মনে আসেনি। মেহমানের জন্য রাঁধতেছে, মেহমানের জন্য ভাত বাজার করে ধুম মাচিয়ে দিয়েছে, রান্না তোর মেহমান যে পড়ে আছে সকালে এসে সন্ধ্যা পর্যন্ত খোঁজ খবর নাই, কিন্তু মেহমানের জন্য সব করতেছে, কিন্তু মেহমানকে ভুলে গেছে। বেচারা কতক্ষণ থাইকা আসতে দরজা দিয়ে। এটা হলো আমাদের ইবাদত বন্দেগীর হালচাল। তাইলে এই জন্য এটাই আল্লাহ মনে করে দিয়েছেন যে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হাজী সাহেবরা উমরাকারীরা আগে মন থেকে আবর্জনা সাফ করে আমার কাছে আয় তোরা। তো আমি ছাড়া কেউই নেই, আমি ছাড়া কিছুই নেই, এই মহাবিশ্বই তো ছিল না আমি ছাড়া। আজ থেকে 2700 কোটি 8 লক্ষ বছর আগে যে বিজ্ঞানীরা লেটেস্ট ওই জেমস ওয়েব দিয়ে যেটা তারা বের করে এনেছে, 2700 কোটি বছর আগে মহাবিশ্বের সৃষ্টি। তো এর আগে কি ছিল? উনি ছাড়া কেউ ছিল? তো তোমার জীবনে তো উনি ছাড়া কেউই থাকবে না। যখন পর্দা সরে যাবে, যখন মালাকুল মউত এসে যাবে, দেখবা যে কিছুই নেই তোমার, আল্লাহ ছাড়া কেউই নেই, আল্লাহ ছাড়া কিছুই নেই। তো হাজী সাহেবদেরকে এই চেতনা নিয়ে কিন্তু যেতে হবে। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে দিয়ে তুমি ইসমত অর্জন করো, নিরাপত্তা অর্জন করো। তোমার নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ। ইতিসাম মানে ইসমত মানে আল্লাহকে দিয়ে নিরাপত্তা অর্জন করো। আল্লাহকে দিয়ে নিরাপত্তা অর্জন করো মানে আল্লাহর তাওহীদ একত্ববাদ অন্তরে ধারণ করো, আর আল্লাহর দ্বীন মনে বিবেকে অঙ্গ প্রত্যঙ্গে ধারণ করো, আমল করো। ধর্মই নিরাপত্তা, ধর্মই মানুষকে কি দেয়? নিরাপত্তা দেয়। ইউনূস আলাইহিস সালামকে তিমি মাছের পেটে সাগরের তলায় নিরাপত্তা দিয়েছিল গণতন্ত্রে, সমাজতন্ত্র, সেকুলারিজম, কিসে? আল্লাহ এবং আল্লাহর দ্বীন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি দ্বীনের জিনিস না গণতন্ত্রের বাণী? দ্বীন। ইউনূস আলাইহিস সালামকে ওখান থেকে কেউ বাঁচাতে পারতো না, কোনো কিছুই বাঁচাতে পারতো না। বাঁচিয়েছেন আল্লাহ, উসিলা হয়েছে আল্লাহর দ্বীন, দ্বীনের একটা বাণী। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। যদি সে তাসবিহ না পড়তো কিয়ামত পর্যন্ত তিনি মাছটাকেও বাঁচিয়ে রাখতাম, তাকেও আমি ওর পেটে আমি রেখে দিতাম। তাহলে দ্বীন হলো আপনার নিরাপত্তা। কবরে বিপদে পড়বে কেন? দ্বীনের যদি আমল না থাকে, জন্য জাহান্নামে যাবে কেন? বেদিন, বেঈমান, দ্বীন নেই। জান্নাতে যাবে কেন? দ্বীন আছে, সেই শান্তি, সেই নিরাপদ জীবন। কিসের কারণে? ধর্মের কারণে, দ্বীনের কারণে।